শবনম ফেরদৌসীর রচনা এবং পরিচালনায় এবং সামিয়া জামানের প্রযোজনায় 12 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজব কারখানা। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার এবং মুক্তি উপলক্ষে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণাও। রক তারকা রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসেই পাল্টে যায় গান নিয়ে তার ধ্যান ধারণা। গ্রামের বাউলদের সাথে মিশে খুঁজে পায় জীবনের নতুন অর্থ। নির্মাতা শবনম ফেরদৌসী তার আজব কারখানায় এমনই গল্পের প্লট সাজিয়ে সেলুলয়েডের পর্দায় তুলে এনেছেন গ্রামীণ বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও তার মর্মবাণী। তুমি আমাকে কতটা ভালোবাসো রাজীব? তাজমহল বানিয়ে দেখাতে হবে না। তুমি না শরীরটা ছাড়া আর কিছুই বুঝো না। আমার যেহেতু প্রথম ফিকশন ফিল্ম, আমার একটা বিষয় ছিল যে আমি ছবিটাকে এভাবে বানাতে চাই যে আমাদের দেশের দর্শক কিভাবে নেয়, তারা কিভাবে দেখে এবং ছবিটা আসলে হয় কিনা। মানে আমাদের এখানে তো ফিকশনে সারাক্ষণ আমরা তর্ক করি, হচ্ছে না, হয় না, এই চলচ্চিত্র এই ছবি। ফলে আমি একটা যে কথাটা আমি ডকুমেন্টারি বলতে পারিনি ডকুমেন্টারিতে, সেটাকে তো ফিকশনে করতে চেয়েছি। ফলে আমি আসলে বাংলাদেশের বাঙালি, শুধু বাংলাদেশ বলাটা ভুল হবে, সারা বিশ্বের বাঙালিদের জন্য আমি ছবিটা করেছি। আগামী 12 জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজক সামিয়া জামান বলছেন, আজব কারখানা দর্শকদের মুগ্ধ করবে। আজব কারখানার একটা মূল শক্তির জায়গা হলো এই ডকুমেন্টেশনের জায়গাটা, যেভাবে এই গানের ধরন, গান গাওয়ার রীতি, শিল্পীদের জীবনাচরণ, তারা যেভাবে সঙ্গীতটাকে সাধনা করেন, সেটাকে তুলে আনার একটা চেষ্টা করা হয়েছে। অবশ্যই একটা কাহিনী চিত্রের মধ্যে, কিন্তু সেখানে আমাদের মূল চরিত্র যিনি পরমব্রত যেটাতে অভিনয় করেছেন, তার শিল্পী জীবনের একটা আখ্যানের ভিতর দিয়েই আমরা বাংলার গ্রামে পৌঁছে গেছি। কিন্তু সেখানে আমরা খুব চলচ্চিত্রের কাহিনীতে শবনম ফেরদৌসী পরিচালক এবং কাহিনীকার চেষ্টা করেছেন যে সেই গ্রামের মাটির গন্ধ যাতে পর্দায় পাওয়া যায়। এবং তাই অভিনেতা নয়, কিন্তু যারা এই সমস্ত গানের শিল্পী, তারা কিন্তু নিজেরাই তাদের নিজেদের ভূমিকাই পর্দায় তাদেরকে আপনারা দেখবেন। এটাও একটা খুব বেশি সচরাচর দেখা যায় না, এবং আমার মনে হয় এটাও আমাদের এই ডকুমেন্টেশনের একটা বিশাল শক্তির জায়গা। এর মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। আজব কারখানায় রাজীব চরিত্রের রূপদানকারী পরমব্রত সিনেমাটির প্রচারণায় এসে শবনম ফেরদৌসীর নির্মাণে যেমন প্রশংসা করেছেন, তেমনি ভিন্ন গল্পের চলচ্চিত্রে অভিনয় করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শবনমের এটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবি চলচ্চিত্র, এবং আমি একটু আগে বললাম আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি। তো আমার বয়স এখন খুব বেশি না হলেও, খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা খুব সহজেই বিরক্তির জায়গায়, যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকমভাবে যদি না হয়, তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচুরালি এটা প্রথমবার ছবি বানাচ্ছে, এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিওর সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জঙ্গলে। একজন প্রথম ছবি যখন কেউ বানাতে চায়, সে অতটা প্ল্যান থাকে না। তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্র, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স, হ্যাঁ, এরকম সবই হয়েছে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে, বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য সাতক্ষণ মাফ। পরমব্রত ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন মডেল শাবনাজ সাদিয়া ইলমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুন্তাকা অর্পণ, মাইমুনা মমো ও মেহরিন নান্ন। আমি গন্ডার, তাই এরই মধ্যে বিশ্বের 15টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে আজব কারখানা। জিতেছে 2টি পুরস্কারও। সিনেমায় মৌলিক গান রয়েছে 5টি। এছাড়াও কবি হেলাল হাফিজের 4টি কবিতাকে গান হিসেবে ব্যবহার করা হয়েছে এই ছবিতে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাস। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় প্রকাশ হলো এই আজব কারখানা সিনেমার ট্রেলার।
সামিয়া জামানের প্রযোজনায় এবং বলছিলাম শবনম ফেরদৌসী রচনায় ও পরিচালনায় 12ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজব কারখানা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনেমাটির প্রযোজক সামিয়া জামান। সামিয়া জামান, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমরা দেখতে পেলাম যে ট্রেইলারটা গতকাল 7:30টার সময় প্রকাশিত হয়েছে। আপনি শুরু বলবেন আসলে কেমন সাড়াটা পাচ্ছেন, যে প্রত্যাশা জায়গা থেকে আসলে ট্রেইলারটা শুরু হয়েছিল, ছাড়া হয়েছিল, রেসপন্সটা কেমন পাচ্ছেন? আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার খেয়াল করছি আমরা, আপনাকে ধন্যবাদ, একাত্তর দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে শুরু করছি যে শুধু ট্রেলার নয়, এর আগেও যখন আমরা টিজারটা ছাড়লাম তার মধ্যে যে সামান্য কিছু হেলাল হাফিজের কবিতা থেকে গানের অংশ পাওয়া গেছে, দর্শকরা, বেশ কিছু দর্শক সেটা চিনতেও পেরেছেন ও সেখান থেকে একটা আগ্রহ দেখিয়েছেন। আর ট্রেলারটা তো আমরা ছুটির দিনের শুরুতে ছাড়লাম এবং আপনারা জানেন যে এর মধ্যে অন্যান্য ছবি নিয়েও অনেক ধরনের আলোচনা বাজারে আছে। তবে হ্যাঁ, আমাদের ট্রেলারটা এরই মধ্যে চোখে পড়ে গেছে আমাদের দর্শকের। আমরা বিভিন্ন রকমের যে ইন্টারেস্ট গ্রুপ আছে যারা এরই মধ্যে আমাদের ছবির টিজার খেয়াল করেছেন এবং আজব কারখানা ছবির মোটামুটি দীর্ঘ যাত্রার সঙ্গে প্রথম থেকে আছেন, তাদের কাছে ট্রেলারটা পৌঁছতে শুরু করেছে। তারা উত্তর দিচ্ছেন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিভিন্ন সিনেমা হলের নাম ধরে ধরে, মানে যেসব জায়গায় এসব ছবি সাধারণত চলে, জানতে চাইছেন। তো আমরা খুবই উত্তেজিত বোধ করছি এই মুহূর্তে। আর মাত্র তো একটা সপ্তাহ বাকি, আশা করি তারপরে আমরা সুন্দরভাবে দর্শকদের কাছে আমাদের পুরো ছবিটাই তুলে নিয়ে আসতে পারবো, আর ট্রেলার নয়। চমৎকার। আজব কারখানা, আমরা যতটুকু কথা বলেছি আপনার সঙ্গে, যতটুকু আমরা আসলে জানতে পেরেছি, এটা মিউজিক্যাল ফিল্ম। মানে এই ধরনের সিনেমা বানানোর কারণটা কি, মানে কোন ভাবনা থেকে আসলে এই সিনেমাটি নির্মাণের সাথে যুক্ত হলেন বা চিন্তা করলেন? মিউজিক্যাল ফিল্ম বলতে মানে সঙ্গীত এই ছবিটার একটা মূল প্রাণ, একজন সঙ্গীত শিল্পী এই ছবিটার মূল একজন চরিত্র, পরমব্রত যে চরিত্রে অভিনয় করেছে, সেদিক থেকে মিউজিক্যাল বা সঙ্গীত ধর্মী বা সঙ্গীত প্রবণ বলতে পারেন। তবে মানে ডায়ালগ বা ইত্যাদি যে মিউজিকে হয় সেই ধরনের মিউজিক্যাল এটি নয়, এটি পুরোপুরি একটি কাহিনী চিত্র। এবং সেই কাহিনী চিত্রের মধ্যে মানে ঘটনার ঘনঘটা আছে, কিছুটা টুইস্ট আছে, আমাদের নাগরিক জীবন আছে, আমাদের গ্রামীণ জীবন আছে এবং বিভিন্ন ধরনের গানের একটা সমাহার আছে, যেটি মানে আরোপিত সঙ্গীত নয় যে একটা ঘটনা ঘটলো তারপর আমরা চলে গেলাম গান শুনতে। মানে আমি নিজেই সেরকম ছবি আমি নিজেই বানিয়েছি, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। এক্ষেত্রে প্রত্যেকটা গানই হচ্ছে কাহিনীর সঙ্গে একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং বৈচিত্র্যময় গানের একটা উপস্থাপন এই পুরো আজব কারখানার প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। আপনার চলচ্চিত্রের কথা বলছিলেন, মানে আমরা মনে করতে পারি রানী কুঠির বাকি ইতিহাস আপনার পরিচালিত একটা নন্দিত চলচ্চিত্র, সেই হিসেবে আজব কারখানা পরিচালনা না করে প্রযোজনা কেন করলেন? সেটার উত্তরটা আমি দিতে দিতেই যাই। আসলে রানীকুঠির বাকি ইতিহাস, এরপরে আকাশ কত দূরে এবং আমার টেলিভিশনের বিভিন্ন ধরনের রকমের কাজ যার সঙ্গে আপনারাও পরিচিত, মধ্য দিয়ে আমি এটা দেখেছি যে মানে প্রযোজনার যে বেসিক জিনিসটা থাকে, আমি কিন্তু এখানে ফাইন্যান্সের কথা বলছি না, মানে ছবিতে অর্থলগ্নি করা নয়, কিন্তু ছবিকে আয়োজনের যে ব্যাপারটা থাকে, বিভিন্ন ছবির বিভিন্ন সেক্টর এবং অংশকে এক জায়গায় করার ব্যাপার থাকে এবং পরিচালককে একটা এমন একটা ব্যবস্থা করে দেওয়া যাতে সে তার পরিচালনার কাজটি বেশি মনোযোগ দিয়ে করতে পারে। আর একটু আগে পরমব্রত ক্লিপ শুনছিলাম, সেটাও যে আমরা সবসময় খুব সার্থকভাবে করতে পেরেছি তা হয়তো নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার একটা অভিজ্ঞতা দাঁড়িয়েছে যে এই ধরনের ছবি, যেটা ইন্ডিপেন্ডেন্ট ছবি আমরা বলি বা মুক্ত চলচ্চিত্র বলি, সেগুলো তৈরির ক্ষেত্রে পরিচালক এবং প্রযোজকের যে একটা মেলবন্ধন হওয়া দরকার, সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে এবং আমি মনে করি আমি সেটা নিয়েই আমার এবং শবনমের কথা হয়েছে। এবং আমরা ছবি প্রায় শুরু থেকে, যখন আমি আবেদন করলাম জাতীয় অনুদানের জন্য, যেটা আমরা পেয়েছি, তো এবং আমি মানে এটা খুব একটা অদ্ভুত কোনো জার্নি নয়, আমার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের ক্যারিয়ারের অংশ হিসেবেই এই প্রযোজক হওয়াটা এসে গেছে। কারণ আমার ছবিগুলো করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমি প্রযোজনার কাজটি বরং ভালো করতে পারবো হয়তো। এবং আমি নিজে খুবই গর্বিত এবং আনন্দিত যে আজব কারখানার মতো একটা অত্যন্ত ভিন্ন ধর্মী কিন্তু আমাদের দেশজ একটি গল্প নিয়ে শবনম ফেরদৌসী যেই কাহিনী সাজিয়েছেন এবং শেষ পর্যন্ত পর্দায় আমরা যতটুকু পর্যন্ত আনতে পেরেছি, সেই ছবির প্রযোজক আমি। এবং আশা করব যে আমার এবং শবনম ফেরদৌসী পরিচালক হিসেবে যাত্রা
অক্ষুণ্ণ থাকবে, তবে তার পুরোটাই খানিকটা নির্ভর করছে যে আপনারা, আমাদের দর্শকরা, কিভাবে ছবিটাকে আগামী সপ্তাহে যেমন আমরা সিনেমা হলে নিয়ে আসি, আপনারা কিভাবে নেন, আপনারা কতটা দেখতে আসেন এবং পছন্দ করেন কিনা তার উপর। অবশ্যই এখন পর্যন্ত আসলে এই 24 ঘন্টাও পার হয়নি, কিন্তু ট্রেলারে যে সারাটা মিলছে তাতে বোঝা যাচ্ছে দর্শক আসলে অপেক্ষায় থাকবেন এই চলচ্চিত্রটি দেখার জন্য। 12 জুলাই কি হয় সেটা নিশ্চয়ই আমরা আরো একবার আপনার সঙ্গে হয়তো সেই রেসপন্সের জায়গাটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু একটা বিষয়টি জানতে চাই, অনেকে এটা জানতে চাইছেন আসলে ওপার বাংলার অভিনেতা পরমব্রতকেই কেন এই সিনেমার প্রয়োজন হলো, মানে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাই বা কেমন ছিল সেটা একটু জানাবেন। আমি আসলে বুঝতে পারছি না যে আমারকে ক্যামেরায় আপনারা সহজ উল্টো ভাবে দেখছেন কিনা, না ঠিকই আছে? একটু উল্টো ভাবে দেখা যাচ্ছে, যদি আমরা হ্যাঁ হ্যাঁ, কেন আমি বুঝতে পারছি না, এটা বোধহয় উল্টো হয়ে গেল। আপনি ঠিক করতে করতে বলতে পারেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, জি, হ্যাঁ জি। হ্যাঁ, তা আমি ঠিক জানি না সেটা কেন হলো। আচ্ছা, তো সেটা হলো যে পরমব্রতকেই কেন, তার কারণ হয়েছে খানিকটা যে সেটা হয়েছে খানিকটা যে আমরা যখন এই ছবির দর্শক খুঁজছিলাম, আমি বরং একটু বন্ধ করে দিই। হ্যাঁ, আমরা যখন এই ছবিটার জন্য একজন অডিয়েন্স খুঁজছিলাম, তখন একজন অভিনেতা খুঁজছিলাম, তখন হ্যাঁ, এখন বোধহয় ঠিক আছে। জি, এখন আমি আমরা যখন ঠিক আছি, জি। এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। যখন আমি খুঁজছিলাম আমরা অভিনেতা, তখন এটা শবনমও বেশ অনেকবার বলেছেন, সেটি হলো যে আমাদের একটা বিশেষ বয়সের এবং একজন অভিজ্ঞ শিল্পীর দরকার ছিল আসলে। এটি খুব মূল ব্যাপার। পরমব্রতের অভিনয়ের যে রেঞ্জ, মানে মূল ক্যারেক্টারের অভিনয়ের যে রেঞ্জ এই ছবিটা আপনারা দেখবেন, সেটা তো আপনি বুঝতে পারবেন যে একজন অভিজ্ঞ অভিনেতার দরকার ছিল। যদিও এই ছবিতে শবনমের ডকুমেন্টারি যে বিশাল তার অভিজ্ঞতার ভান্ডার, এবং তিনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারি মেকার, সেটিকে আমরা মনে হয় খুব সফলভাবে ব্যবহার করতে পেরেছি, যেখানে তিনি কি বলবো, সেই এলিমেন্ট গুলোকে এখানে আনা হয়েছে। কিন্তু তার পাশাপাশি মানে পরমব্রতর যে চরিত্রটা করেছে সেটিতে এত বিস্তৃত এবং ব্যাপৃত ধরনের অভিনয়ের জায়গা, যে সেখানে আমাদের একজন অভিজ্ঞ অভিনেতা প্রয়োজন ছিল, একজন সঙ্গীত প্রেমী এবং সম্ভব হলে সঙ্গীত শিল্পী এর মানে অভিজ্ঞতা আছে সে ধরনের একজন অভিনেতার প্রয়োজন ছিল, এবং যিনি খুব স্বতঃস্ফূর্তভাবে এই ছবিটির বিষয়ের সঙ্গে একাত্ম বোধ করবেন। এই তিনটি বিষয় কিন্তু আমরা পরমব্রতর মাধ্যমে পেয়েছিলাম, এবং সেখানেই আমাদের এই মানে যেটাকে বলে চলচ্চিত্র এবং পরমব্রতের মধ্যে একটা জুটি তৈরি হয়। এবং আমরা জানি যে আসলে শুধু দুই বাংলায় নয়, গোটা বিশ্বে আসলে পরমব্রতর অনেক ভক্তরা আছে এবং তাদের জন্য এটা একটা বড় উপহারও হবে বটে। আমি একটু দেশের বাইরের খবরটা জানতে চাই। আমরা যতটুকু জেনেছি যে বিশ্বের 15টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল আজব কারখানা, জিতেছে 2টি পুরস্কারও। বিদেশে আসলে কেমন সাড়া পেয়েছিল এই চলচ্চিত্রটি? এটা একটু আপডেট দরকার। আমি যেটা বুঝলাম যে আমরা বোধহয় পরে আরো 2-3টি চলচ্চিত্র ইয়েতে গেছি, এবং এই সপ্তাহেও যাওয়ার কথা আরেকটি চলচ্চিত্র উৎসবে, আর পুরস্কারও আরো সঙ্গীতের ব্যাপারে আলাদা করে আমরা একটা পুরস্কার পেয়েছিলাম একটি ফরাসি চলচ্চিত্র উৎসবে, এই ছবিটির সঙ্গীত আয়োজন। দেখুন, আমরা তো শুধুমাত্র ফেস্টিভ্যালের মাধ্যমে দেখিয়েছি, কোনো বাণিজ্যিক শো তো এখানে তো এটা রিলিজ হয়নি ছবিটি। সো এরই মধ্যে আমাদের দেখা গেছে যে বিভিন্ন দেশে আমাদের বাংলা ভাষাভাষী যারা দর্শক আছেন, মূলত বাংলাদেশের, কিন্তু অন্যান্য ভারত এবং অন্যান্য দেশের বাংলা ভাষাভাষীও যারা আছেন, সেসব জায়গায় চলচ্চিত্র দেখার এবং দেখানোর এক ধরনের একটা প্রক্রিয়া বেশিরভাগ জায়গায় আছে। তখন কিন্তু মানে একটা রিয়েল টেস্ট হবে যেটাকে বলে। কিন্তু এর মধ্যে এই চলচ্চিত্রটি প্রথম চলচ্চিত্র উৎসবে যখন পিপ্রেসি পুরস্কার পেল, সেটি আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানেও একটি আন্তর্জাতিক জুরি ছিলেন, এবং পরবর্তীতে এটি শ্রীলঙ্কায় বেস্ট ডেবু ফিল্ম পেয়েছিল, বা শবনম এবং চলচ্চিত্রটি যে পুরস্কারটা পায়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে এই ছবিটা, এবং আরেকটা চলচ্চিত্র আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, তাজভির ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটি যুক্তরাষ্ট্রের সিয়াটেল, এবং এটি এই মুহূর্তে একমাত্র অস্কার কোয়ালিফাইং সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এই জায়গাগুলো থেকে আমি যেটা খেয়াল করেছি যে যাদের সাউথ এশিয়ান ফিল্ম সম্পর্কে
একটা ধারণা আছে, পূর্ব ধারণা বলবো, কারণ এটা সবই একটা বলিউড। বুঝতে পারছি, আসলে আসলে আমি বুঝতে পারছি আপনার সঙ্গে কথা বলে আজব কারখানার বিদেশের সাড়াটা নিতে গেলে বা কেমন সেই সাড়াটা সে অভিজ্ঞতা শুনতে গেলে আসলে অনেক লম্বা সময় লাগবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে দর্শকরা আসলে ট্রেলার দেখার পর উদ্গ্রীব হয়ে আছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজব কারখানার সমস্ত কলাকুশলী সবাইকে অভিনন্দন এবং শুভকামনা। ধন্যবাদ।